কি কে তুমি? বাসার ভিতরে ঢুকলে কি করে? দারুণ কোথায়? দারুণ? এই শফিক! শফিকের বাচ্চা তোরা বারবার বললাম বাসার মধ্যে যেন কোনো ফকির পিসকে ঢুকতে না পারে। তুই কি করিস? ওখানে বসে বসে ঘুমাস নাকি? না মা, আমি কোনো ফকির মিসকিন না। এটা রবিনের বাড়ি না? হ্যাঁ, এটা তো রবিনের বাড়ি। কিন্তু তুমি রবিনকে খুঁজতেছো কেন? তুমি রবিনকে চেনো কি করে? তুমি একটু রবিনের খবর দাও। আমি রবিনের কাছে আসছি, এর মা। কি? তুমি রবিনের মা? রবিনের মা তো বিদেশে থাকে। আমার শাশুড়ি তো বিদেশে থাকে। আমার শাশুড়ি তো তোমার মতো এরকম ফকিনি হওয়ার কথা না। মাশাআল্লাহ, আমার রবিন এত সুন্দর মাইয়া বিয়ে করছে। মাশাআল্লাহ, আমার দেখা একেবারে পরাটা জুড়াই গেছে। তুমি এত সুন্দর। এই তোমার সব নাটক থামাও। তুমি তখন থেকে সব নাটক শুরু করছো, তোমার কিচ্ছু বলতেছে না। এই তুমি জানো আমার শাশুড়িকে? আমার শাশুড়ি একজন ইউএস এর সিটিজেন। উনি অনেক এডুকেটেড, অনেক স্মার্ট, অনেক সুন্দরী একজন মহিলা। আর তোমার মতন গাইয়ে খ্যাত ফকিনি কি করে আমার শাশুড়ি হয়? আচ্ছা মা, রবিন বাড়িতে আছে না? তুমি একটু রবিনকে ডাক দাও, দেখবা কইলেই আইসা পড়বো। রবিন বাড়িতে নাই, ও অফিসে আছে। ও তাহলে তুমি একটা ফোন দাও। ফোন দিলে যদি আমার কথা কও, দেখবো আইসা পড়বো। তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়ায় আমাকে অর্ডার করতেছিস? অনেকক্ষণ ধরে তোর এসব ফাইজলামি নাটক আমি সহ্য করে যাইতেছি। আর না, এক্ষুন তুই আমার বাসা থেকে বের হবি, তাহলে কিন্তু আমি দারোয়ান ডেকে হাত ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। বের হ! না মা, দাঁড়ান, টাকার দরকার নেই, আমি যাইতাছি। সত্য সত্য নাটক বাজ ঢঙ্গি কোথাকার। আবার কি হলো? অনেক দূর থেকে আসছি, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। আমার একটু পানি খাওয়াইতে পারবা? হাগো, খুব পিপাসা পেয়েছে তাই না? কি সুন্দর আবদার। পানি দিয়া কি আর পিপাসা মিটবে? তুমি এক কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য লেবু শরবত বানাতে চাই। আর সেই সুযোগে তুমি আমার ঘরের দামি জিনিসপত্র যা যা আছে সব নিয়ে ভাইগা যাও। এই মহিলা, তুই কি মনে করছিস তোদের এই চুন্নিগিরির টেকনিক আমি চিনি না, আমি জানি না? আমি সব বুঝি। আমি এদিক দিয়ে পানি আনতে যাবো আর সেই সুযোগে তুই আমার ঘরের জিনিসপত্র নিয়ে পলাবি। আমি কি এসব মনে করছিস তোদের টেকনিক কোনো কিছু জানি না? চুন্নি ছ্যাচ্চর কোথাকার! কত বড় সাহস, আমার বাড়ি থেকে চুরি করতে আসছে! বের হ বলতাছি। এখন যদি তুই বের না হস না, তাহলে দারুণ লাগবে না? আমি নিজেই তোরে খাট ধাক্কা দিয়ে বের করে দেব। না না, গা ধাক্কা দেওয়ার দরকার নেই, আমি যাইতেছি। আমি মনে মূল ঠিকানায় এসে পড়ছি। যা চুন্নি কোথাকার! ঢাকা শহরে চোর ছ্যাচ্চর দিয়ে ভরে গেছে। আবার কি আসলো? ভাল লাগে না। কি ব্যাপার? তুই আবার এখানে আসছিস? তোকে না আমি অপমান করে এখান থেকে বের করে দিলাম? কোন সাহসে তুই আবার এখানে আসছিস? মা গো, এই যে দেখো, আমি এই ঠিকানা নিয়ে সবাই দেখাইছি। সবাই আমারে কইছে যে এটা রবিনের বাসা। আমি খালি একটু রবিনের লগে দেখা করবো, আর কিছুই না। আমি তোকে বললাম না এটা রবিনের বাড়ি, কিন্তু তুই আমার শাশুড়ি না। আমার শাশুড়ি তো তোর মতন এরকম ফকিনি না। রবিন আমার পোলা, আমি ওর লগে একটু দেখা করতে পারবো না? কি কইতাছো তুমি? আমি এত দূর থেকে আইছি ওর লগে শুধু একটু দেখা করার লেখা। তোর কত বড় সাহস, তুই আবার আমাকে অর্ডার দিতেছিস? তোকে না আমি তখন বের করে দিলাম, তুই আবার আমার এখানে এসে পকপক করতেছিস? দেখ মহিলা, আমি তোকে আবার সাবধান করতেছি, এক্ষুনি বের হয়ে যা, না হলে তখন কিন্তু ঘাড় ধাক্কা দেয়নি, এবার আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দিব। বের হ বলতেছি! অসভ্য মহিলা, চোর ছাপটা কোথাকার! আম্মা! কি হয়েছে তো চিল্লাচিল্লি কিসে? আম্মা, আমি তোমাকে বলছিলাম না, এই যে দুপুরবেলা এক মহিলা এসে বারবার বলতেছে রবিনের মা, রবিনের মা, এই সেই মহিলা। তো এই মহিলার দোষটা কোথায়? দারোয়ান কি করছে? দারোয়ান ওকে আসতে দিল কেন? মানে যাকে তাকে বাসা পাঠিয়ে দিবে?
আচ্ছা আপনার সমস্যাটা কি কি চাই? না আপা, আপনি ভুল বুঝতেছেন। এটা আমার রবিন থাকে, এখানেই থাকে। কি বলছেন এসব? রবিন আপনার ছেলে হয় কি করে? হ্যাঁ, আমি তো জানি রবিনের মা বিদেশে থাকে। আর আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি রবিনের মা? কোনো প্রমাণ আছে? এই যে আমি ঠিকানা নিয়ে এসেছি, এই ঠিকানা আমার রবিনের। আমি শুধু রবিনের সাথে একটু দেখা করতে আসছি। এখানে কোথায় লেখা আছে যে আপনি রবিনের মা? হ্যাঁ, রবিনের মা আসবে একটা ভাতে পটলা নিয়ে, কোথায় লেখা আছে? কোনো প্রমাণ আছে? না আপা, আমি শুধু রবিনের লগে একটু দেখা করে যাবো। আমার রবিনটা একটু ডাইকা দেন। আচ্ছা ঠিক আছে, হইছে, আমি রাখতেছি। রবিন, বাবা এদিকে আসো তো। কে আসছে? দেখো। নীলা? এই দেখো না ওই কোন মহিলা। দেখো তো। বাবা, বাবা রে, তোর দেখার লেগে আমি কত দূর থেকে আসছি। তুই ভালো আছিস বাজার? It's true. Who is she? তুমি না বলেছিলে তোমার মা ইউএসএ তে থাকে? তোমার মা অনেক স্মার্ট, অনেক সুন্দর, কিন্তু কিন্তু ফকিন্নি। বলছিলাম, কিন্তু যা বলছি সব মিথ্যা। উনি আমার মা। আম্মা আপনারা মানে আমি দেখতেছি বিষয়টা, আপনারা একটু ভিতরে যান, আমি দেখতেছি, সমস্যা নেই। কি ব্যাপার আম্মা, তুমি এই বাসার অ্যাড্রেস কোথায় পেয়েছো? ঢাকায় আসতো কিভাবে তুমি? বাজান, তুই যে দোকানে আগে ফোন করতি, সে দোকানে তো তুই ফোনও করস না। তারপরে তোর বন্ধুর কাছ থেকে এই যে ঠিকানাটা নিয়ে তারপরে আইসি। কেন বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে তোমার আসতে হবে কেন? তুমি কয়েকদিন অপেক্ষা করতে পারলা না? হ্যাঁ, তোমার টাকা পয়সার সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি তো। টাকা পয়সা নাই, এর জন্য চলে আসছো সুসুর করে। কারোর কাছ থেকে হাওলাত নিয়ে চলতা কয়দিন, আমি তো টাকা পাঠাইতাম। অবশ্যই আমার কোনো ঝামেলা আছে, আমি কোনো বিপদে আছি, এর জন্য হয় না। কিন্তু তুমি তোমার মা, তোমাকে তুমি ফোন দিতাম টাইমলি, তাই না? একটু অপেক্ষা করতাম। তুমি আজকে আমার শাশুড়ি, আমার বউ, সবার সামনে আমার মাথাটা হেড করে দিচ্ছ একদম। কেন বাজান, আমি এখানে আসাতে তোর কি সমস্যা হয়েছে? না, আমার কোনো সমস্যা নেই, আমি তো অনেক খুশি দিয়েছি, খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, তুমি আসছো কিসের জন্য সেটা আমি খুব ভালো করে বুঝছি। তুমি আসছো টাকার জন্য। এই নাও টাকা, নাও টাকা নিয়ে সোজা বাড়িতে যাও, এখানে থাকা সম্ভব না। না বাজান, টাকার লেগে আমি আসিনি। তোর টাকা তুই রাখ। আমি তোর মা, তোর আমি জন্ম দিছি, তোর আমি কোলে পিঠে করে দুঃখ কষ্ট সহ্য করে মানুষ করছি। তোর দেখার লেগে আমার পরানটা ছুটটা যায়। আমি কি করবো ক? তোরে ছাড়া যাবে থাকতে পারতাছি না। আমার বয়স হয়ে গেছে, কোন সময় বইরা যায় তার কোনো ঠিক নাই। তোর লোকে আমার দেখা হয় কি না হয় তারও কোনো ঠিক নাই। আমি তোর শুধু একটু দেখতে চাই, তোর লগে থাকতে চাই। আহ, মা, তোমার আমি বুঝাইতে পারতেছি না, তোমার কথাটা বুঝো। আমি এই বাসায় যদি তোমাকে রাখতে চাই, তাহলে আমার শাশুড়ির সাথে, আমার বউয়ের সাথে আমাকে কথা বলতে হবে। তাদের সাথে কথা না বলে আমি কোনো কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু চলেই আসছো, আমি কথা বলে দেখি তোমাকে এই বাসায় রাখা যায় কিনা। কিন্তু আমি কিন্তু শিওর দিতে পারতেছি না আমি তোমাকে রাখবো। আসো। দেখলেন, দেখলে তোমার আদরের মেয়ের জামাই আমাদের সঙ্গে কত বড় প্রতারণা করলো। বিয়ের আগে আমাদের কাছে কি বলছিল? ওর মা নাকি ইউএসএ থাকে, ওদের ফ্যামিলি অনেক রিচ, ও রিচ কিড। আর এখন দেখো ফকিন্নির ছেলে কোথাকার। আমি কিনা একটা ফকিন্নির ছেলেকে বিয়ে করছি। অবশ্যই রবিন চিট করেছে। ভেরি ক্লেভার অ্যান্ড লায়ার। তাকে তো ক্ষমা করা যায় না, কিন্তু কি করার আছে? বিয়েটা হয়ে গেছে না? দেখো মা, বিয়ে হয়ে গেছে ঠিক আছে, তাই আমি রবিনকে মেনে নিচ্ছি, কিন্তু তার ওই ফকিন্নি মাকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। ইম্পসিবল। রবিনকে যদি তুই মেনে নিতে পারিস, মাকে মেনে নিতে হবে। মা থেকে তো ছেলে আলাদা করা যাবে না। মা, তাই বলে ওই ফকিন্নি মহিলাকে মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। একে কি করে আমার শাশুড়ি মেনে নেব বলো তো? দেখছো তার গা থেকে কিরকম দুর্গন্ধ আসে, কত নোংরা ওই মহিলা। আরে
আরে বাবা, আমি কখন বললাম মেনে নিতে হবে? পরিস্থিতি দেখ কি হয়। আসছে, কথা বলছে, এর মতো এই নয় যে আমরা তাকে মেনে নেব। দেখা যাক কি হয়। তাই বলে ওই মহিলা যদি এখন এই বাসায় থাকতে চায় তাহলে কি তাকে এখানে থাকতে দিবে নাকি? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, উনি কেন থাকবেন? কিন্তু উনি তো আম্মা আসলে হয়েছে কি, আমার মা তো গ্রাম থেকে একবারে চলে আসছে, মানে কয়েকটা দিন আমাদের বাড়িতে যদি থাকতো কোনো সমস্যা। অসম্ভব। এই বাসায় কি করে থাকবে? আমাদের এখানে তো বাড়তি রুম নেই, একটাই তো গেস্ট রুম, সেখানে তো তোমার মা থাকতে পারবে না, তাই না? হ্যাঁ তাই তো। আর গেস্ট রুম তো আমাদের ভিআইপি গেস্টের জন্য। তোমার মাকে আমরা কোথায় রাখবো? ওকে ফাইন, কিচেন এবং বারান্দায় থাকতে পারবে, সেটা প্রবলেম হওয়ার কথা না। ওকে ঠিক আছে আম্মা, সমস্যা নেই, আমার আম্মা বারান্দায় ফ্লোরিং করেই থাকবে। মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এই মহিলাকে এখানে থাকার পারমিশন কেন দিলে? ওকা, তুই আমার মেয়ে না, আমাদের মধ্যে ভাবতে আমার না এটা সন্দেহ হয় আমার মেয়ে কিনা। কেন বুঝতে পারিস না? নোংরা হয়েছে তো কী হয়েছে, পরিষ্কার করে নিব। আরে বাবা, তোর একটা কাজের লোক লাগবে না? বাইরে কাজের লোক রাখলে তোর পেমেন্ট দিতে হবে। আর তাছাড়া গত 15 দিন ধরে বউ আসছে না, তাহলে কি হলো, ফ্রিতে কাজের মহিলা পেয়ে গেলাম। তোমার মাথায় এত বুদ্ধি, এই না হলে আমার মা। ইয়েস। শোনো, আমার শাশুড়ি আর আমার বউকে আমি অনেক কষ্ট করে রাজি করাইছি, তুমি এখন থেকে এই বাসায় থাকবা। আলহামদুলিল্লাহ। এত খুশি হওয়ার কিছু নাই, তুমি বারান্দায় ফ্লোরিং করে শোবা। কোনো সমস্যা নেই, আমি মাটিতেও শুয়ে থাকতে পারবো। আর আমার শাশুড়ি আর আমার বউ যা বলে তাই শুনবা, তাইলে অনেকদিন থাকতে পারবা এই জায়গায়। আর তাদের সাথে যদি কোনো রকম উল্টাপাল্টা কোনো কিছু করো না, তাহলে ওরা যদি বের করে দেয় তাহলে কিন্তু আমার দোষ নেই। না বাজান, তোর বউ শাশুড়ি আমার যা কইব আমি তাই কইরা দিব। এমনকি তুইও যদি আমার করতে কস তাও আমি কইরা দিব, কোনো সমস্যা নেই। আমার শুধু এইটুকু শান্তি যে আমি তোর সামনে থাকতে পারবো, তোর চেহারা দেখতে পারবো, তোর লগে কথা কইতে পারবো, আর আমার কিছু চাই না। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি তো চিন্তায় পড়ে গিয়েছি, আমার বন্ধু বান্ধবরা যদি এই বাসায় আসে, এই মহিলা তো এসে বলবে বৌমা বৌমা, তখন তো আমার মানিজ্য সব চলে যাবে। আরে এত টেনশন করার কিচ্ছু নেই, আমি সিস্টেম করে নেব। হোয়াট আর ইউ ডুইং? আপনি কি করছেন এসব? হ্যাঁ, এই ময়লা শরীর নিয়ে আমার লাখ টাকার সোফায় হয়ে আসছে বসতে, ওনার সাহস কত বড়! থাকতে দিয়েছে বলে মাথায় উঠে যাচ্ছে। শোনেন, আপনার জায়গা এখানে না, আপনার জায়গা ওইখানে, ওখানে যে বসেন। মা গো, আমি কইছিলাম না আমি অনেক দূর থেকে আসছি, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, একটু পানি চাইছিলাম, পানি তো দেওয়া নাই, তাই ভাবলাম যে একটু বইসা জিরায় নি। ও হ্যালো, এসে আমার মেয়ের বিরুদ্ধে কমপ্লেন শুরু করেছেন তাই না? শুনুন, আপনাকে এখানে থাকতে দিয়েছি তার মানে এই নয় তো যে আপনি এখানকার রাজধানী। নো, আপনি এখানে চাকরানি, এই বাসার চাকরানি, মাথায় ভালো করে ঢুকিয়ে রাখেন। আরেকটা কথা, আপনি আমার সাথে সোফায় বসতে পারবেন না, আপনি ডাইনিং টেবিলে বসে খেতেও পারবেন না, আর আলিশান বিছায় ঘুমাতেও পারবেন না। আপনাকে বলেনি আপনার ছেলে? রবিন আমারে কইছে যে আমারে ফ্লোরে শোয়া লাগবে, আপনাকে সব কাজ করা লাগবে, কোনো সমস্যা নেই, আমি সব কাজ করে দিতে পারবো। ও, আপনার ছেলে কি কি কাজ করতে হবে বলেনি? কি কি কাজ করতে হবে আপা? তাহলে আমি মনে করে দিচ্ছি, আপনাকে আমাদের সব কাজ করতে হবে। তার মানে হচ্ছে থালা বাসন ধোয়া, ঘর মোছা, রান্না করা, আমাদের টয়লেট পরিষ্কার করা, এভরিথিং কাজ আপনাকে করতে হবে। ঘর মোছা, কাপড় ধোয়া, এগুলোও করতে হইব? একটা কাজের বুয়া যে কাজগুলো করে সেই কাজগুলো করতে হবে, কিন্তু পেমেন্ট হবে না, উইদাউট পেমেন্ট। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনাকে সব কাজ আমি করে দেব। খালি আমার একটাই শান্তি, আমার পোলার বাড়িতে আমি আসি, আমার পোলার আমি দেখতে পাবো,
ওর চোখের দেখে দেখতে পাইলে আমার শান্তি। আর কোনো সমস্যা নেই, সব কাজ করে দিব আমি। আম্মা চলো আমরা রুমে যাই। আর এই যে শাশুড়ি আম্মা, আপনি দয়া করে আমাদের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসেন, আমরা একটু খাবো। চলো মা। ওই দাও সুগার। মা, আপনার বিরিয়ানি টেবিলে রেখে গেলাম, আমি অফিসে যাচ্ছি। বাবা, আমার পোলা আমার লেগা বিরিয়ানি নিয়ে আইছে। ইস, কত ভালোবাসে আমারে, আমি তো একদিন বুঝিনি আমার পোলা যে এত ভালোবাসে। একটু খাইয়া দেখব নাকি? কি ব্যাপার, আপনাকে হাত দিলেন কেন? এইটা হাত তাইলে কি হয়েছে? এইটা তো আমার পোলা থুয়ে গেল আমার খাওয়ানোর লেগে। কে বলছে আপনাকে এটা আপনার পোলার হয়ে গেছে? আপনাকে নিষেধ করছে না টেবিলে আশেপাশে আপনি ঘুরঘুর করবেন না কখনো? আপনার দায়িত্ব রান্নাঘর পর্যন্ত। আর এই বিরিয়ানি আপনার জন্য নেই, বিরিয়ানি আমার মেয়ের জামাই আমার জন্য আছে। আমি বলেছিলাম খেতে ইচ্ছে করে, সে আমার জন্য অর্ডার দিয়েছে অনলাইনে। আমি তো জানতাম না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। ওই একটাই তো পারেন, কথা কথা মাফ করে দিয়েন, চোখের পানি ফলাইতে পারেন, আর তো কিছু পারেন না। আপনার এত লোভ কেন? খাওয়া দেখলে আপনার এত লোভ জাগে কেন? হ্যাঁ, জন্মাবেই তো, লোভ তো জন্মাবেই, কারণ গ্রামে তো কিছু খান নাই আপনি, খাওয়ার জন্য তো এই বাড়িতে আসছেন। আপনি খাবেন, ভাত খাবেন, বিরিয়ানি খাবেন, কুমড়া খাবেন, আমার মাথাটাও খাবেন। খবরদার আর কোনোদিন টেবিলের আশেপাশে আসবেন না, রান্না করে পাকঘরে রাখবেন, ওইটুকুই সীমাবদ্ধ থাকবেন। টেবিলের ধারে কাছে না দেখি, যদি দেখি না যে হাত দিয়া ধরছেন, আরেকদিন এরকম হাত দিয়া ধরলে আঙ্গুলটা কেটে দিব। সি 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 সি, একটু খাবারের লেগে আমার এত কথা শুনতে হইলো। ছি, আল্লাহ আমার মরণ দেয় না কেন? বিয়ান! এই বিয়ান! এটা কি? এটা শাড়ি। শাড়ি তো আমিও জানি, এটা কিভাবে হয়েছে? হায় হায়, কেমনি ছিঁড়ে গেছে? শাড়িটা কে ধুইছে? আমি ধুইছি। আয়রন কে করছে? আমি করছি। তাহলে আপনি জানেন না এটা কেমনে ছিঁড়ছে? এই আপনার কি কিছু হয় না কেন? হ্যাঁ? আপনি কিছু পারেন না কেন? আপনি জানেন আমার এই শাড়িটার দাম কত? এই শাড়িটার দাম কত, কত স্মৃতি জড়ে আছে। হ্যাঁ, আপনার বিক্রি করলে তো এই শাড়ির দাম হবে না, আর আপনার বেচবো কি? আপনি কোনো কাজই পারেন না, বুড়ো হয়ে গেছেন, কেউ কিনতেও পারবে না আপনাকে, আপনার কোনো কাজে লাগাবে না। আপনি আসলে কি কি চান বলেন তো? আমার সংসারটা ধ্বংস করে দিবেন? আজকের পর থেকে কথা বলেন না কেন? বলেন, কোনো